আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে গতকাল বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিপূর্বে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনের মধ্যে সিপিএম 17টিতে, কংগ্রেস 5টি এবং নির্দল প্রার্থী 1টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খোয়াই পঞ্চায়েত সমিতির মোট 13টি আসনে গতকাল বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার তথা খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাসের কাছেই তারা মনোনয়নপত্র জমা দেন। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকে গতকাল বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোমতী জেলা পরিষদের 13টি আসনে বিজেপি প্রার্থীরা গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী পুণ্যজিৎ সিংহ রায়, 3 বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার এবং রামপদ জামাতিয়া প্রমুখ। ধলাই জেলা পরিষদের 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থীরা গতকাল জেলা নির্বাচন আধিকারিক সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল মোট 15 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 14 জন বিজেপি প্রার্থী এবং 1 জন কংগ্রেস প্রার্থী। বামুটিয়া ব্লক এলাকার 10টি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করতে গতকাল বিকেলে বহিরাজ্য থেকে বিশেষ ট্রেনে ধর্মনগরে এসে পৌঁছেছে 2 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। উত্তর জেলার পুলিশ সুপার এই খবর জানিয়েছেন। গন্ডাতুইসা মহকুমায় সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত পরমেশ্বর রিয়াং এর পিতা খড়গ্রাম রিয়াংকে 6 লক্ষ টাকা আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় 165টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্য সরকার 1,54 লক্ষ টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করেছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকানপাট এবং অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই এই প্রক্রিয়া শেষে অবশিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ত্রাণ শিবিরে অবস্থানরতদের প্রয়োজনীয় সুবিধা প্রদানের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। গতকাল ধলাই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার গন্ডাতুইসা পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোকানপাট এবং বাজারহাট স্বাভাবিকভাবেই খোলা রয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের 96তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করে বলেছেন যে উৎপাদনী পরিমাণ বাড়াতে বিজ্ঞানীদের সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করা সহ সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়, কলেজ, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শুরু করে কৃষি জমি পর্যন্ত কৃষির প্রতিটি উৎপাদনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের অর্ধেক মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিক্ষেত্র সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সরকার আগামী রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। 23 জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের 3য় মেয়াদে প্রথম বাজেট। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা গতকাল নাগিছড়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বলেন, এই গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। ভবিষ্যতে রাজ্যের কৃষি এবং উদ্যান বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই গবেষণা কেন্দ্রটি বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী দিনে পাহাড়ি এলাকায় কৃষিভিত্তিক ফসল উৎপাদনের বিষয়ে তিনি বিজ্ঞানী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কৃষকরা যাতে উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সে বিষয়ের উপরও জোর দেন তিনি। যাত্রীদের আরামদায়ক এবং স্বাস্থ্যকর ট্রেন যাত্রার পর্যাপ্ত সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। নিজের অধিক্ষেত্র থেকে যাত্রাকারী অধিকাংশ ট্রেনে অনবোর্ড হাউসকিপিং পরিষেবা চালু করেছে। রেলওয়ে চত্বর এবং ট্রেনের কোচগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা বিভিন্ন পরিবেশ বান্ধব প্রচেষ্টা এবং ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ওবিএইচএস এর অধীনে কোচগুলি যাত্রার দিন দুদিনে যাত্রার পর দিনে 2 বার বাধ্যতামূলকভাবে পরিষ্কার করা হয়ে থাকে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ইতিমধ্যে 63 জোড়া ট্রেনে ওবিএইচএস সেবা চালু করেছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে দাঁড় করাতে বা স্টপেজ দিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে গতকাল এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী শ্রী চৌধুরী সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দক্ষিণ জেলার সদর দপ্তর বিলোনিয়ায় স্টপেজ দিলে সব অংশের রেল যাত্রীদের সুবিধা হবে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সকালে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।